আরেকটু কাকা শাবাশ দোস্ত হেডশট মেরে দিছি ভাই। তুমি আমারে মারবা? এত বড় বড় প্লেয়ার তো তুমি বাবা হয়ে পারো নাই। ফাইনালি গাইস আমার হাতে এখন আছে 2000 টোকেন আর আমি এখন কিনবো ডাবল এডব্লিউএম। সো গাইস আজকে আমরা গেম প্লে করতে আইছি ডাবল এডব্লিউএম নিয়ে, বিএসকে 94 নিয়ে গেম প্লে তো আমরা করছি, কিন্তু ভাই এডব্লিউএম রে ভুলা যাবে না। ফাইনালি আমরা এডব্লিউএম নিয়ে গেম প্লে করব এবং আপনাদের দেখাবো অসাধারণ মরার এডব্লিউএম। কিন্তু যে এমএ2 বেরাতে মার খেলাম না, এটা তো আর কথা ছিল না ভাই। এসব পুরো প্লেয়ার কেন আসে ম্যাচের ভিতরে বুঝি না ভাই। এমএ2 দিয়ে কেন মারি দেয়? এডব্লিউএম কিনতে আসে এমএ2 বেরাতে মারা খেলাম। এবার আগে ভাই হাতে ডাবল এডব্লিউএম আসবে, এরপরে কথা কব, তার আগে কোনো কথাবার্তা কব না, মেজাজ খারাপ হয়ে যায় ভাই। ডাবল এডব্লিউএম কিনতে গেলাম এতগুলো টাকা পয়সা গুছায়, তারপরে ওই যে পুরো একটা স্কোয়াড নামছে। এবার আরে সাবাস ভাই, একটা এম পাই, এটার এম পাবো না ভাইছিলাম কিন্তু মারতে পারি না। এর অন্তত ফিনিশ তো করে দিয়ে গেছে। আগে ভাই ডবল এডব্লিউএম কিনে নি, নাহলে ভাই আসলে হচ্ছে না, মেজাজ খারাপ হয়ে যায় ভাই। এত টাকা পয়সা গুছানোর পরে যদি মাইরে দেয় বাল। পচিনকের ভিতরে সবচেয়ে বড় সুবিধা হলো একটাই, সেটা হচ্ছে কি ভাই, এদিকে এনিমি একটা আছে দাঁড়ায় রয়েছে। ও আচ্ছা দাঁড়ায় ও ডাব্বা খুলতেছিল, কিন্তু ওরে পাঠাই দিলাম ওর আব্বার কাছে। খুলতেছিলাম তুমি ডাব্বা, পাঠিয়ে দিলাম ডাক দিলে তুমি তোমার আব্বা। যাই হোক, পচিনকের ভিতরে সব থেকে বড় সুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি ভাই, এই জায়গায় সচরাচর প্লেয়ার যারা নামে, ঠিক আছে, এরা নামি দামি প্লেয়ারই নামে, নর্মাল কোনো প্লেয়ার নামে না। কারণ যারা আসলে আমার মতো মনোভাব আছে যে ডাইরেক্ট আগে পিকের উপরে নামবো না, আগে লুটটুট করে এরপরে যাবো পিকের উপরে বা অন্য জায়গায়, তারাই আছে মূলত এই জায়গা নামে। তো যাই হোক গাইস, লেটস গো, আমরা এখন একটু ফ্যাক্টরির দিকে মুভ করি আর দেখা যাক যে কোনো ইনেমি যদি পাই তো সেই ক্ষেত্রে ভাই খেলা হবে উড়াধুরা। কপাল আমার এতটাই ভালো যে ভাই এই জায়গায় যে রাডারটা আছে উপরে, রাডারে দেখাই দিয়েছে এই জায়গায় ইনেমি আছে একটা। আরে ভাই সিম্পল, আবে এই কোনা ইনেমি আসলো কোনে? আচ্ছা রাডারে তো এই কোনাটারে দেখালো তো খালি ওই কোনাটা। ও মানে এই কোনাটা মানে তাতা সুইয়া ইউজ। আরে ভাই তারা পরে করছি ভাই, কি ইউজ করে আইছে এইবার। আরে রে একটা রেড লাগছে। আরে বাবা আমার তো সমস্যা নাই, আমার কাছে আছে গান আছে, আসো শর্ট গান আছে, আসো ভাতিজা ঘুরে আসো অনলি যাতা ইজ রিয়েল। এবার দাবিং করে। আরে বাবা ও সা উঠারও সোনি অন করে দিছি ভাই, কপাল কি ভালো। লেটস গো গাইস। আরে এটা জন্য রিভাইভ আসছে। আরে বাপ রে, ওটা রিভাইভ আসছিল ভাই, তো আমি খেয়ালই করি না। দিয়ে দাও এমন করো না ভাই। এডব্লিউএম তো চাইছি, একটা এডব্লিউএম একটা শাবাশ। ও মাই গড, ফাইনালি গাইস একটা এডব্লিউএম আমার পাওয়া গেছে। এবার খালি মেশিনের অপেক্ষা। মেশিন যে জায়গায় আছে মেশিনের কাছে আমি এখন যাব। মেশিনের কাছে গিয়ে আমি নেব হচ্ছে আরো একটা এডব্লিউএম। আর একটা এডব্লিউএম নিতে পারলে আমার 16 কলা পূর্ণ হবে ভাই। কোন জায়গা মেশিন? এই যে পাইছি, হাতের দ্বারাই একটা পাইছি। ওইটার কাছে যাই আগে এডব্লিউএমটা কিনে নিয়ে আসি। মেশিন আমার খুবই সন্নিকটে, মেশিন কাছে চলে এসেছে। এডব্লিউএমটা বাবা জীবন কোথায় তুমি? আর 20টা অ্যামো পালাম, এডব্লিউএম লঞ্চ প্যাড আর হচ্ছে বাকিটা বেস্ট রিপেয়ার কিট কিনে নি। ব্যাস হয়ে গেছে, এই যে হয়ে গেল আমার এডব্লিউএম সহ ফুল লুট। আমার কাছে ফেলানোর মতো শুধুমাত্র লেভেল 2 ম্যাগাজিনটাই আছে, আর কিচ্ছু নাই। ওই যে 500 টাকা দেওয়া যাচ্ছে বামের সাইডই, 500 টাকা নিয়ে এইবার আমি যাবো কাছে গাইজ সম্পূর্ণ ফাইটে। এবার শুধু ফাইট হবে, ফাইট ছাড়া কোনো কথা হবে না। আমার কাছে আছে ডাবল এডব্লিউএম। তো ডাবল এডব্লিউএম নিয়ে গেম প্লে কেন করতে আইছি, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। তো এই প্রশ্নটা আমি দূর করে দিচ্ছি। মূলত ভাই অনেকেই বিএসকে 94 দিয়ে গেম প্লে করার পরে আমার কইছিল যে ভাই দাঁড়াও, আবে ভাই এদিকেও এনিমি ওদিকেও এনিমি, কথা স্কোয়াড ভার্সেস সোলো খেলতে এসেছি, তো আমি ভুলে গেছিলাম ফুল একটা স্কোয়াড আছে পিছনেতে, আবার আমার উপরে ফায়ার করতেছে। কিল চুরি করিস না যদি খালি অপোনেন্ট হয়ে থাকিস তো। না টিমমেটই ওরা। তো যাই হোক, বিএসকে 94 তে গেম প্লে করার পরে অনেকে আমার কইছিল যে ভাই বিএসকে 94 পাই এডব্লিউএম যাতে আমি ভুলে না যাই, এই কারণে ভাই আমি এডব্লিউএম নিয়েই গেম প্লে করতে আইছি, ঠিক আছে। তো বিএসকে 94 আসলেই একটা সুন্দর একটা গান, ওইটাই আমার বর্তমানে ফেভারিট গান। তারপরে এডব্লিউএমটা হাত ছাড়া তো করা যাবে না। লঞ্চ প্যাড দিয়ে আমি এই জায়গাতে সরে যাই। কি রে ভাই লঞ্চ প্যাডে কি আগে? আরে ভাই লঞ্চ প্যাডে মনে হচ্ছে কেমন যেন যে আগের তুলনায় একটু বেশি যাচ্ছে। আচ্ছা গাড়ি ফাটলো মনে হলো, ফাটুক জ্ঞান, আমি আগে মেডিকেটটা করে নিই, কারণ আমার সামনে প্রচুর পরিমাণে এনিমি, ওরা ফাইট করতেছিল। আমি কিন্তু বাইকে চলে আসছি একটা সেফ জায়গায়। এই কি মারা উচিত হবে? আমার মতে না। এই জায়গাতে গাড়িতে উড়ানোরও একটা আওয়াজ পেলাম, কেমন যেন মনে হলো আমার কাছে। এই জায়গাটা পাইছি সিঙ্গেল। আরে রে এমটা নষ্ট করে বামে তো মারে কয়েন্টে। ও এই যে দুইটা এই জায়গায় খেলতেছি স্কোয়াড ভার্সেস সোলো। এরা দুই আচ্ছা দাঁড়াই পড়ে মারতে হবে, এরা দুই আসে। আচ্ছা এবার তুই যাবি নি কোনে? ভুল করছে, গোলওয়ালের ভিতরে থাকতো কথা, ওর কাছে গোলওয়ালের ক্যারেক্টার নেই। এবার বুঝতে পেরেছি। নাও রিলোড নাও। আমার কাছে অবশ্য বড় সড়ো ম্যাগাজিন যদি থাকতো 10-10টা এমন হতো, তাহলে নয় কাজ হতো। 6টা কিল আমার করা কমপ্লিট। তবে একটা কিলে যে কেবলমাত্র চুরি নিয়ে গেল এনিমি, চুপি চাপে চুরি নিয়ে গেছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমার পাশেই আছে কাতালুস্তিয়া,
আচ্ছা ইনেমি যেটারে মারছি ওটার মনে হয় রিভাইভ দেওয়ার কথা এখন রিভাইভ দিলেও আশেপাশে আমার এদিক দিয়ে পড়বে ঠিক আছে কিন্তু না ওই দিক দিয়ে পড়লো না তাহলে ভাই ওর টিমমেটরা এদিক দিয়ে পড়লো না মানে ওর টিমমেট ওরে এখনো রিভাইভ দেয় নাই আচ্ছা কোনো সমস্যা নেই যদি রিভাইভ না দাও তাহলে আমি এখানে একটু দাঁড়াবো একটা এনিমি আমার তো পলাই জাতি চাচ্ছিল জাতি চাই চলে গেছে শালা পলাই গেল এই যে গাড়ি বাবাটারে পাইছি একটা শট দিয়ে রাই আরে ওরে আরেকটা শট দিলি মরবে গ্যারান্টি আরে সাবাস জি ভাই আরে রিস্ক নেওয়া যাবে না ভাই রিস্ক নেওয়া যাবে না টোটাল 6 কিলো হয়েছে রিস্ক নেওয়া যাবে না এবার দে তুই রিভাইভ দে যা তুই রিভাইভ দে যা রে আরে ভাই আসলেই রিভাইভ দিয়ে দিল রিভাইভ সত্যিও দিয়ে দিচ্ছে রিভাইভ দেবেই ওর টিমমেট ভাই যেই করে হোক কোনো ভালো কথা ও যদি হইতে রিভাইভ দেয় তাহলে ওই এনিমিটা তো আমার পিছনে আইসে ইউএমপি নিয়ে আমার মাইরে দিতে পারে ওর টিমমেট নাম দিতে হোক আমি জানি ওর টিমমেট পিছনে আসবে না ওর টিমমেট এবার পিছনে আরে রে পাচ্ছে না ওর টিমমেট পিছনে আসবে না ওর টিমমেট নাম দিতে হোক আমার আন্দাজ আছে কোন সময় পড়বে না এবার শেষ এবার আসো তোমার টিমমেট এবারই গ্যারান্টি পড়বে আরে কইছি না ভাই আমার আন্দাজ আসো মারতে আসো ভাই মারতে আসো না আমি জানতাম যে ওর টিমমেট গ্যারান্টি আসবে আইসা আমার মাইরে দেবে আর ওর বাকি টিমমেটগুলো জোনের বাইরেতে ভিতরের দিকে মুভ করবে কিন্তু না সেটি আর হলো না জোনের বাইরে আরো মেলা এনিমি আছে বাট আমার সব এই যাত্রা ভাই হেডশট দেবো আরে ভাই থামলাইনের স্ক্রিনশট এগের মাইরে থামলাইনের স্ক্রিনশট নিতে ভাই হেভি মজা লাগে বাট ভাই না এই যে দাও ও আরে রে ও জোনের বাইরের গুলা উড়েই জোনে যাচ্ছে তাহলে আর আমার ভাগ্যে হলো না গো বাবা ফ্রি কিলটা দিয়ে যাও একটা কিল আমার চুরি হয়েছিল একটারে ভাই পুরোই নিলাম এবার আরে ভাই 100 মরছে ও মানে এটাও এই বাবা জীবনে জোনের বাইরে ড্যামেজ খেয়ে আইছে নতুবা ওর কোনো বেস্ট ছিল না এই কারণে মার খাইছে তো আমি ভাই এই জায়গায় গাঞ্জাটা টানতে সুপার গাঞ্জা এটা টানতে আমি যাবো মেশিনে কারণ দেখতে পাচ্ছেন আমার কাছে এমন প্রচণ্ড পরিমাণে শট আবার ভাই পিছনে তো একটা আওয়াজ পাইছি না ওটা সাইডে দিই কারণ উপরে তো আমার মারতে ছিল পিছনে তো মারতে ছিল সামনে এটারে তো ছাড়া যায় না মরে যাও সাবাস আবে ভাই পিছনে তো তুই কোনটা আসলি আরে ভাই তোরে সাইডে দিছিলাম আমি আরে রে রিস্ক নিয়ে যাবে না এমো দরকার এমো নেই আরে রে পোর্টালটা কিনে নে এনতে বাক্তি সুবিধা হবে না ভাই এমো মেশিনিতে কিনার অ্যাবিলিটি আমার খতম ফুরোই গেল আমি মেশিনিতে তো কোনো সময় কোনো এমো আমার জানা মতো কিনি নি তাহলে তো রিস্ক হয়ে গেল এমো আছে টোটাল এক জায়গায় আছে 511 আর এক জায়গায় আছে 9 আমি ভাই পোর্টালটা মারি এই জায়গাতে সরে যাই কি রে ভাই পোর্টালে এত দেরি হয় কে আবে ভাই জোস তো পোর্টালে আগের তুলনায় আগের মতো কাজ হয় না এত দেরি হয় না আমি একটা কাজ করব আমি এই জায়গায় হোল্ড করব আমার ম্যাচটা ভাই বুইয়া লাগবে এই মানে যে করেই হোক আমার ম্যাচটা বুইয়া ফাইনাল ফাইট আবার কি ও 10টা এনিমি থাকলে ফাইনাল ফাইট দেয় বুঝতে পারছি তো আমার যে করে ম্যাচটা বুইয়া লাগবে এনিমিরা ফাইট করবে আর আমি এতে রিল্যাক্সে দাঁড়াবো এমন থাকলে ভাই জোনের বাইরের সবগুলারে মারতে পারতাম বাট ভাই আমি তো ফায়ারই দেবো না কারণ ফায়ার দিলেই আসলে বিপদে পড়বো আমার এমো শেষ হয়ে যাবে আর আমি ভাই ওদের মারতে পারবো না আমার একটু সিস্টেমে খেলতে হবে এই জায়গা ফুল প্ল্যান নিয়ে খেলতে হবে যেহেতু আমার কাছে এমন কম আর এনিমিও বেশি এই একটা ফাইট করতেছে আছে না গোলওয়ালের উপরে এম নেছে সুতরাং কোনো রিস্ক নেওয়া যাবে না এই জায়গা কোনো রিস্ক নেবো না বিলকুল রিস্ক নেই লেনে কা রিল্যাক্সে এই জায়গায় দাঁড়াই থানে কা ওই জায়গাটা পাইছি আচ্ছা ওইটারে যদি আমি ঠিকঠাক মতো এইম পাই তাহলে ওইটারে আমি মারি দেবো ঠিক আছে যদি ওটার আরো হেডশট মারতে পারি তাহলে আমার পক্ষে সব থেকে বেশি ভালো হয় একটা এমোতে সব ফিনিশ তাছাড়া ভাই আসলে রিস্ক হয়ে যাচ্ছে এমো খুবই কম এই তো ইনিমি কমতেছে ইনিমি কমো আমার আর 2 কিল হলেই যথেষ্ট আমার বেশি কিল লাগবে না ইনিমি জোনের বাইরে যেটা ওইটা এখনই বেরোবে ও বেরোই চলে আইছে এই যে দাঁড়াও ওরে পাবো ও আমার দেই নাই পাবো পাইছি কলাম না পাবো পাইছি কই হেডশট আচ্ছা আমি এটা কাজ এই ভাই না আমি ভয়ে আছি ভাই প্রচন্ড ভাই আমি ক্যারেক্টার স্কিলটা যেটার কেবলমাত্র মারলাম ওখানে ছাড়ে দেবো ক্যারেক্টার স্কিলটা মেলাখন এখন থাকে তাতাসুয়া মেলাখন থাকে একটু নিরিখ করে ওই জায়গায় ছাড়বো আমি যাতে করে ক্যারেক্টার স্কিল ওই জায়গায় গেলে ওর কাছে যদি স্নাইপার এমন থাকে ভাই হ্যাঁ পাগলের সুখ মনে কথায় আছে না তো মনে আমিও একটা আন্দাজ করছি যাও ঠ্যাকসে এবার আসো আরে রে না রে ভাই স্নাইপার এমন নাই এমন মাত্র 8 আর 16টা এমন আছে ভাই ফুল স্কোয়াড আমার সামনে পুরো সাইডটাই নেমে আমার ঘিরে ধরছে এইবার ওই জায়গায় গেলেই তো মারা খাবো একটারে যদি মারতে পারতাম রে একটারে যদি খালি মারতে পারতাম একটারে আমি ফিনিশ দিয়ে দেবো আমি জানি যে আমি মরে যাবো আমি জানি দেবে ম্যাচ আমার এনে শেষ হয়ে যাবে বাট আমি 15 কিল কমপ্লিট করে নিলাম আমি জানি যে আমি মরে যাব তারপরেও আমি ভাই কিল ছাড়বো না এই যে এবার
এবার বাবা সাবাস সোনি অন করে দিছে। এই কিলটাও আশা করি পাওয়ার কথা এই কিলটাও। মারো মারো তোমার টিমমেট রে। এরে 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 আচ্ছা আরে রে একটা এমন নষ্ট হয়ে গেছে। এরে আমি ফিনিশে কিলটা বাড়াই দিই। আচ্ছা কিছু করার নাই গাইস, আমি আর একটা কাজ করবো। আমার কাছে যেহেতু দুটো এমো, ম্যাচটা বুয়া নিয়েই আসি। সরি এই জায়গায় দেখি গান কি আছে, ইউএমপি আছে। ইউএমপিটারে আমি নিই কিছু এমনই। ইউএমপিটা নিয়ে দেখি, ইউএমপিটা নিছি মানে দেখা দেখির কিছু নাই, তাইলে আমি ম্যাচ গ্যারান্টি বের করতে পারবো। এখনো 4টে এনিমি আছে, দুটোরে আমি মারছি মানে একটা সিঙ্গেল আছে আর বাকি দুটো হলো এক স্কোয়াডের। সিঙ্গেল কোনটা? ও আচ্ছা এটাই সিঙ্গেল, আর বাকি দুটো হচ্ছে সেম টিমমেট। ও একটাই আছে আর একটা আছে। ও হো ওইডে এডারে মাইরে দিয়েছে। সুতরাং আর আছে একটা। আমি এডাব্লিউএমটা হাতে নিয়ে রাখি। এডাব্লিউএম দিয়ে যদি খালি লাস্টের কিলটা করতে পারি তাহলে তো কাজ হয়ে গেল। এর সাথে আমি জানি আমার কুতকুত খেলা লাগবে, কারণ ও ভয়ে আছে আমিও ভয়ে আছি। ও আছে ওর টিকটকের ধান্দায়, আমারে মাইরে লোল দিয়ে একটা টিকটক বানাবে। ও মারো 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 আরো মারো আরো মারো ককটেল মারো আরো। আসো একটু একটা বার পিক দাও ভাই। আচ্ছা আমার কাছেও তো আছে গ্রেনেড, আমি উড়া দুরা স্প্রে করি। আমি এদিক সেদিক আজাংড়া তাজাংড়া মারবো, ঠিক আছে, যাতে ও কুল কিনারা খুঁজে না পায়। কেমন যেন মনে হয়েছিল ভাই একটা শট খাইছে, আমি শিওর না। আচ্ছা এবার 4 ড্যামেজ খাচ্ছে, এবারও বেরোবে হইতে। এবার বেরোলি একটা ড্যামেজ। আরে রে 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 ধর বুঝলে আমি গ্রেনেড মেরে দিই। এনাটা আরে আবে ভাই ভালোই ড্যামেজ দিছি। এনে যদি খালি অমেটা মারতে যেতাম রে। ম্যাচ বের হয়ে গেছে, ম্যাচ বের হয়ে গেছে। আমি ওর ভয় ডেটের পাইছি আর আছে। আচ্ছা এটা যেহেতু আছে ইউজ করে দিই। গ্রেনেড আর নাই, আর একটা গ্রেনেড থাকলে ভাই কাজ হয়ে গেছিল। মারো 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 মারো, তুমি তোমার সবগুলো ফুরে নাও, এরপরে আমার খেলা হবে। আসো আসো আরে সাবাস দোস্ত, লাস্ট ফিনিশিং ওরে ভাই, ফিনিশ দিলামও মানে কিল করলামও আমি এডাব্লিউএম দিয়ে। হো মাই গড ভাই কি ম্যাচ ভাই, আমার কাছে এমন ছিল না, তারপরও ম্যাচটা বুয়া করে নিয়ে আইছে। সো গাইস ম্যাচ যে বুয়া করে নিয়ে আইছি আমি এত কষ্ট করে, এর জন্যই তো অন্তত ভিডিওতে একটা লাইক চাই, আর কিচ্ছু দরকার নেই, ভিডিওতে অন্তত একটা লাইক চাই। তো ইউটিউবে আমরা মনে হয় 23 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, আমি জানি না, আমি খেয়াল করি না হয়তো। তো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো রে কই ভাই, এই যে গরম যেমন আমার লাগে গেছে না, এই যে রোদ্রের ভিতরে চড়াই বেড়াতে তো একটু সেফ থাকেন ভাই। বর্তমানে 40-41 ডিগ্রি গরম পড়তেছে, একটু সেফ থাকেন।